করি এবং এই যে বাংলাদেশে বিভিন্ন মাজার মসজিদ এগুলির ব্যাপারে কিছু কথা বলি আমি শেষ করব না বলতে থাকেন উনি আসা পর্যন্ত। এখানে আপনার আওয়ামী লীগ আমলে কিছু দুষ্কর্ম হয়েছে, এটা আপনারা খেয়াল করেছেন কিনা আমি উদাহরণ দিয়ে আপনাদের। যেমন আপনার রমজান মাঠের ভিতরে আপনার যে ইয়ে হয়, এই রমজান যে পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান হয় না, রমনার বটমূল, এই রমনার বটমূল যেটাকে বলে, এটা কিন্তু বটমূল না, এই গাছটা হলো অশ্বত্থ গাছ, যেটা অশ্বত্থ মূল বটমূল বলে। যাই হোক, এর পাশেই দেখবেন আকবর শাহ কবর। আপনারা খেয়াল করে দেখেন, আকবর শাহ একটা কবর ছিল কিন্তু এই কবরটা আওয়ামী লীগ আমলে নিশ্চিহ্ন করা হয়েছে। আমার কাছে সেই ছবি আমি উঠায় রাখছি। আমি কিন্তু একটু দূরদর্শী মানুষ, সেই কবরের যাবতীয় তথ্য ইতিহাস, হ্যাঁ, এটা আসবে। আওয়ামী লীগ আমলে কবর ভাঙা শুরু করলো। দ্বিতীয় কবরটা কোনটা ভাঙলো? শহীদ মিনারের পেছনে তেল সাহায্য মাজারটা, আপনারা শহীদ মিনারে গেলে দেখবেন এর পেছনে একটা মাজার আছে, তেল সার মাজার। এই মাজারের গেটটা ভাঙছে, মাজারের অংশ ভাঙছে, এই মুনতাসির মামুনের নির্দেশে কাজটা করছে। করে এটা চাবি একজন হিন্দু মহিলার কাছে দেওয়া আছে। দুষ্কর্মের একটা সীমা আছে। হ্যাঁ, আমার এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ইতিহাস, এই বইয়ের মধ্যে ইতিহাসের ইতিহাস পাবেন, তাছাড়া নামও জানে না। হ্যাঁ, লোকজন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটনা। আমি এই জানাজার মধ্যে অংশগ্রহণকারী একটা লোকের সাক্ষাৎটা নিয়ে আমি ইতিহাস লিখেছি, এবং সাক্ষী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার আমার হাত পাচ্ছিল ইতিহাস। হ্যাঁ, এই আওয়ামী লীগ আমলে দুষ্কর্ম শুরু হইল আপনার মাদার বাংলা। কিছু মাদারিরাই কিন্তু এই কাজটা করছে। বিশেষ করে যে চট্টগ্রামে আপনার একটা মাদারি আছে, এই মানে খুব খারাপ প্রকৃতির, ওরা আগে হিন্দু ছিল, এখন মুসলমান, মাইকবাঙ্গালি যেটাকে বলে, হিন্দু থেকে তাদের অবস্থানটা কনভার্ট হয়ে মুসলমান, তাদের ইতিহাস আমি জানি, আমি লিখছি আমি। যাই হোক, এই মাদার বাংলাটা এই বিপ্লবের পরে আপনার দেখা গেল যেটা ব্যাপকভাবে আমাদের কিছু লোক, আমাদের এখানকার কিছু উগ্র লোক, তারা কিন্তু এটা করার চেষ্টা করছে। আরে ব্যাপক দুষ্কর্ম নিতে হবে, যে মাদারি জিনিস হয়ে আছে সে কে? মাদার বানতে যায়, ইসলামের চিহ্ন এগুলোকে শেষ হয়ে যায়। যারা এই দেশে ইসলাম আনছে তাদের কবরগুলি কিন্তু আমরা মাদার করছি, অত্যন্ত সম্মানের সাথে তাদেরকে আমরা করি। আজকের এই মিরপুর নামটা মুছে দেয়, মিরপুর নাম থেকে আসছে, মিরপুর নাম তো সাহাবী পদ্ধতির মাদারকে কেন্দ্র করে। এখানে যতগুলি নাম আপনার বলেন, তোলার বাগ, বড় বাগ, পীরের বাগ, পরির বাগ, মানে পরিবাগে গেলাম না, এই এলাকাটা তো বলতেছি। হ্যাঁ, এই যে বাঘগুলি, এগুলি কি? এগুলি মাদারের যে সম্পত্তি ছিল, এই সম্পত্তি গুলিতে একসময় বাগান ছিল, এই সব মাদারের মধ্যে ছিল সেই বাঘ। এবার কি জুতো আমাকে খুঁজে বের করতে হবে? আমাকে সোহরাওয়ার্দী উদ্যান বলার সাথে সাথে, সোহরাওয়ার্দী উদ্যান বলার সাথে সাথে আপনার সোহরাওয়ার্দী তরিকা আমাকে বুঝতে হবে, আমাকে কমিট করতে হবে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান মানে